পাড়ায় পুতায় ঘষাঘষি মরছে দশা শেষ, আমি খুঁজলাম তোমার ভালোবাসা। আর মানুষ খোঁজে আপনার ক্রাশ। বসে যদি এক ফোঁটা পানি ফেলি তাহলে তোমার জীবন নষ্ট করার জন্য যথেষ্ট। আর তুমি তো আমার কত পানি ফেলছো। দয়া করে কেউ উল্টাপাল্টা চিন্তা ভাবনা করিয়েন না, আসলে উনি চোখের পানি ফেলানোর কথা বলতেছিল। সো বর্ষা ভাবির ড্রেসিং সেন্স কেন জানি আমার ভালো লাগে না। অন্যজনের ড্রেসিং সেন্স নিয়ে কথা বলতেছেন, আপনার ড্রেসিং সেন্স নিয়ে কথা বলে অশ্লীলতা ছাড়া আর কিছুই আসবে না। এমন ড্রেস পরা পরা সে নিজেকে দাবি করে সে নাকি অশ্লীল কিছু করে না। তো আমি এমন কোনো কিছু করি না যেটা একেবারেই দেখা যায় না টাইপের। জি, আপনার কন্টেন্ট গুলো দেখা যায় কিন্তু 8-10টা লোকের সামনে না, রুমের ভিতরে কি এক চিপায় যায় একা একা দেখতে হয়। জানি, আমিও সব জানি। আচ্ছা, আপনারা কি জানেন উনি নিজেকে সানি লিওনের সাথে যে তুলনা করে? না, সানি লিওনের মানুষ খারাপ বলে বাট না দেখে পারে না। আমারও মানুষ খারাপ বলে কিন্তু আমাকে না দেখে পারে না, মানে আমাদের দুইজনকে অডিয়েন্স না দেখে থাকতে পারে না। এটা তো আসলে আমাদের বুঝতে বাকি নেই, আসলে উনি আমাদেরকে কোন জিনিসটা বোঝাতে চাইতেছেন। হেই হোয়াটসঅ্যাপ বাই ব্রাদার এন্ড আপুরা, কি অবস্থা তোমাদের, কেমন আছো তোমরা? বরাবরের মতো নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি আমরা। আপনার মাসিক ইনকাম কত? লাখের উপর। এটা আমরা বুঝতে পেরেছি, আপনি একজন স্বাবলম্বী মেয়ে, আপনি মাসে 1 লাখ টাকার উপরে ইনকাম করেন। আচ্ছা আপু, আপনার ইনকামের মাধ্যমটা কি? ওকে, আমি ওইটা থেকে শিহরিত, একটা মেয়ে কন্ডম বিক্রি করে জাস্ট 1 লাখ টাকা কি করে ইনকাম করে জানি না। চলেন তাহলে জানার চেষ্টা করি আসলে উনি আর কোন কোন মাধ্যমে টাকা ইনকাম করে। তাহলে আপনি যা বলবেন, যখন বলবেন আর যেভাবে বলবেন আমি সেভাবেই কিন্তু করতে রাজি আছি। কাম সেরা ফেলেছেন ভাই, আপনি কাম সেরা ফেলেছেন। এটা দেখে আর আমার কিছু বলার নাই, আপনাদের যদি কিছু বলার থাকে প্লিজ কমেন্ট করে বলে যান। দেখছেন ঘটনা, ফেসবুকে ঢোকা মাত্রই ওনাকে দেখা যায়, আমার মনে হয় 80% মানুষই ওনার নাম জানে না। কারেক্ট। ওনার নাম না জানারও একটা কারণ আছে। উজ্জ্বল প্রতিভা। হ্যাঁ, ওনার অনেক প্রতিভা, এত প্রতিভা যে প্রতিভা দেখাইতে দেখাইতে মানুষ ওনার নামটাও জানে না। এর অপমান আমি সহ্য করব না। ঘটনা হলো মানুষের ফোকাস যদি অন্য টাকা থাকে তাহলে কি আর ক্যাপশন দেখার সময় আছে? গত 2 বছরে ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটরদের মধ্যে হাইয়েস্ট ভিউ টোটাল আমার। আপনি যে টাইপের কন্টেন্ট তৈরি করেন হাইস্ট ভিউ পাওয়াটা তো স্বাভাবিক বিষয়। কথা সত্য। এরা যেখানে পায় সেখানে টিকটক শুরু করে দেয়, মানে পথে ঘাটে মাঠে বাথরুমে, মানে এরা বাথরুমে গিয়েও টিকটক ভিডিও করে। একটা জায়গাও বাদ যাবে না, টিকটক বলে কথা, আরো বাথরুমটা তো ওদের বেশি পছন্দ। দিশানি, উনি আসলে সত্যিকারই সিনেমার নায়িকা হতে চায়। যেভাবে ভিডিও করে নিজেকে উপস্থাপন করতেছেন, নায়িকা হতে বেশি সময় না, খুব শিগগিরই নায়িকা হয়ে যাবে। অনেকেই আছে যারা ডিজার্ভ করে না, কিন্তু আমি জানি না যে কিভাবে তারা এইসব জায়গায় চলে এসেছে। রাইট, আপনার মতো টিকটকের মতো আবর্জনার থেকে উঠে এসে নিজেকে এখন টপ সেলিব্রিটি মনে করতেছেন। বইন্ডে আপনি একটু থামেন, আপনি আর নিচে দেন, আর একটু নিচে গেলে আমার ভিডিও আর ভিডিও থাকবে না, ভিডিও ডাস্টবিন হয়ে যাবে। এসব কি বলছেন আপনি? তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটির কোনো পার্ট আপনার যদি একটু ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন, কারণ আপনার একটি সাবস্ক্রাইব আমার হাজারো ভিডিও বানানোর অনুপ্রেরণা। ধন্যবাদ।